না। মাদক আমরা নেশা করার জন্য করতাম না। এই লো গোষ্ঠী মার সেরা দেখতেছি নিজেদের পার্সোনাল তথ্য নিজেরাই করতেছে ফাঁস। আমি বা এদেরকে নতুন করে কি বা রোস্ট করবো, তারা তো নিজেরাই একে অপরকে দিচ্ছে ইচ্ছা মতো বাস। আর এইসব সাপরি মার্কা উল্টাপাল্টা কাহিনী দেখে আমার মন শুধু একটা কথাই বলতেছে, এইসব আমি কি দেখতেছি বাড়া হায় হায়। মাদক আমরা নেশা করার জন্য করতাম না। মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই তো মামুন খানকির বলার কথা অনুযায়ী মানুষ নেশা করে মাইন্ডকে শান্ত রাখার জন্য। আচ্ছা আচ্ছা সবকিছুই বুঝলাম, সবকিছুই শুনলাম। তো আজকের ভিডিওতে মামুনের মারে ইচ্ছা মতো চুদা হবে শুধুমাত্র মাইন্ডকে শান্ত রাখার জন্য। এই বেশ্যার ছেলে মামুন মাদারচোদকে আমি একটা কথাই বলতে চাই, নাটকের একটা সীমা থেকে সেই সীমা অতিক্রম করিস না, নয়তো আমাদের মুখের লাইসেন্স অতিরিক্ত হয়ে গেলে আবার সামলাইতে পারবি না। একটা মেয়ে কখন এই কথা বলে? ও নিশ্চয়ই মামুনকে আমি বলবো না যে লায়লার মতো, তবে কিছুটা লায়লার ভিডিওতে এসে দুই ফোঁটা চোখের পানি ফেলা একটু কান্না কইরা অডিয়েন্সদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তুমি কি বুঝাইতে চাও মামুনি? সব দোষ মামুনের, তাই না? নাটক তো একেবারে পারফেক্টলি সাজিয়েছেন কিন্তু আসলে জমে নাই। তাই আজকের ভিডিওতে আপনাদের সব কিছু নাটক একেবারে প্রমাণ সহ রিভিল করা হবে। আমি এখানে কি মাদক আসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে দুজন সারা রাত। শুনো, বাংলাদেশ হলো এমন একটা কান্ট্রি যে দেশে বিচারের অভাব থাকলেও বিনোদনের বিন্দু পরিমাণ কমতিও তোমরা ফিল করবা না। মাওলানা প্রিন্স মামুন যে এখানে ভুল কিছু বলতেছে বিষয়টা একদমই এমন না। হয়তোবা এখন অনেকে বিশ্বাস নাও করতে পারে, তাহলে তোমরা শুনো, প্রিন্স মামুন যদি আসলে ভুল কিছু বলতো তাহলে এই খানকি মাগির কাছে এই ভিডিওটা কেমনে আসলো? হ্যাঁ, তোমরা এখন এই লজিকটা অনেকে দিতে পারো যে প্রিন্স মামুনের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে হয়তোবা তারা এই ভিডিওটা কেউ দিছে। এই কথাটা যদি তোমাদের মাথায় আসে তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, প্রিন্স মামুনটা কি তোমরা এতটাই ভোদাই পেয়েছো? বা প্রিন্স মামুনের যে ল্যাংটা মার্কা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে কি তোমরা এতটাই ভোদাই পেয়েছো যে তারা ইচ্ছাকৃত ভাবে এই মেয়ের কাছে এই ভিডিওটা সেন্ড করবে বা পাঠিয়ে দিবে? দেখো, তোমাদেরকে আমি সোজা বাংলা একটা কথা বলি, প্রিন্স মামুন মানে এই খানকির পোলা খুব ভালো মতোই জানে লায়লার সাথে যেমনটা হয়েছে এই মেয়ের সাথেও ঠিক তেমনটাই হবে, আজ হোক বা কাল হোক, এটা প্রিন্স মামুন খুব ভালো মতোই জানে। এখন তোমরাই ভাবো, যে মানুষটা আগে থেকে জানতো যে তার স্ত্রীর সাথে হয়তোবা তার বড় ধরনের একটা কেচাল বাজবে সামনে, বা কেচাল যদি নাও বাজে তারপর ইচ্ছাকৃত ভাবে তারা বাজাবে শুধুমাত্র ভিউস এর জন্য। এখন তোমরা জাস্ট এতটুকু চিন্তা করো, যে মানুষটা আগে থেকে জানতো যে তার স্ত্রীর সাথে তার একটা কেচাল বাজবে, সে কি ইচ্ছাকৃত ভাবে সে কি চাইবে যে তার স্ত্রীর কাছে কোনোভাবে এই ভিডিওটা যাক? এখন তোমরাই ভাবো যে পৃথিবীতে কি এখনো এমন ভোদাই চুদা লোক আছে যে এত কিছু জানার পরও তার স্ত্রীর কাছে ইচ্ছাকৃত ভাবে এই ভিডিওটা পাঠিয়ে দিবে? কথা সত্য। তো এত গভীরে যাওয়ার পর তোমরা কি বুঝতে পারলা? তারা দুজনই নেশাগ্রস্ত, তারা দুজনই একসাথে নেশা করছে। তারা দুজনই নেশা করার সময় মেয়েটা হয়তোবা ভিডিওটা করছে বা ফাইজলামি করে হয়তোবা ভিডিওটা করছে, যেটা কিনা এখন এসে বর্তমানে তার কাজে লেগে গেছে, কিন্তু সে তো বুঝতে পারে না যে তার কাহিনীটা আমি এইভাবে ধরে ফেলবো। তো এত কাহিনী এখন বাদ, আমাদের সামনে এখন অমূল্যবান বক্তব্য রাখবেন মাওলানা প্রিন্স মামুন। উফ সরি, টোকাই সাপরি প্রিন্স মামুন। মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি। একজন তার হিরোইনচি বলতেছে, নেশাখোর বলতেছে, এই কথাটা নাকি সে এপ্রিসিয়েট করে, মানে মাদারচোদ কোন লেভেলের হয়? আসলে আমি দোষী, আমার সব দোষ, আমি অনেক খারাপ মানুষ, আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত। মাদারচোদ অলওয়েজ মাদারচোদ, খানকির পোলা অলওয়েজ খানকির পোলা। মানে জাস্ট এর বিষয়টা একটু তোমরা চিন্তা করো, সে নেশাগ্রস্ত, সে নেশা করে, সেটা আবার অনলাইনে এসে সে ওপেনে বলতেছে। মানে এই ক্ষণিকের পোলার কথা বলার ধরনটা তোমরা জাস্ট একবার দেখো বা তার কথাগুলো একবার তোমরা শুনো। সে বুক ফুলায় এমন একটা ভাব ধরে কথা কইতেছে যে সে কোনো দোষই করে নাই। মোট কথা হইলো সে একটা ফেরেশতা, সে কিছুই জানে না। মানে কত বড় ক্ষণিকের পোলা হইলে, কত বড় মাদারচোদ হইলে, কত বড় বাইনচোদ হইলে, কত বড় বেশ্যার পোলা হইলে সে ওপেনে এসে বলে যে আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত। মামুন, তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোইনচি। আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিশিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। এই ক্ষণিকের পোলা তো এমনিতে একটা ভুল করছে, একটা ফল্ট করছে, সেটা নিয়ে সে অনুতপ্ত না হয়ে, সেটা নিয়ে সে মাফ না চেয়ে, মোট কথা সে যে একটা ভুল করছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথায় নেই। এই জন্যই তো আমি শুরুতেই বলছিলাম যে মাদারচোদ অলওয়েজ দ্য মাদারচোদ, খানকির পোলা অলওয়েজ দ্য খানকির পোলা। সো লাভার্স এন্ড হেটার্স, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো, এন্ড আমি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা মূলত কোন টপিকে হতে যাচ্ছে। আচ্ছা, তুমি এটা প্রমাণ করো। হ্যাঁ, তোমার মুখের কথা তো কিছু হবে না। তুমি আমার ফোন চালায়া আমার
আমি কোথায় ছিলাম তুমি মাওলানা প্রিন্স মামুন এখনই বললো যে তার স্ত্রী টেলিগ্রামে বিজনেস করে। আচ্ছা তোমাদের কি মনে হয় মামুন এখানে কোনো কিছু ভুল বলতেছে? একদমই না। আর এই মেয়ের চেহারা দেখে খুব ভালো মতো বোঝা যায় যে এই মেয়ে আসলে কোন টাইপের। আর একটা মেয়ে টেলিগ্রামে কিরকম বিজনেস করতে পারে এটা আশা করি তোমাদেরকে নতুন করে এক্সপ্লেন করা লাগবে না। হ্যাঁ, তো এখন আমরা কথা বলতেছি সুনামধন্য উচ্চ বংশীয় এক পতিতাকে নিয়ে, যে কিনা অনলাইনে আইসা ভিডিওর মধ্যে এমন একটা ভাবচোদায় কথা বলতেছে যে মানে করে তো ওই পতিতাগিরি, কিন্তু অনলাইনে আইসা এমন একটা ভাবচোদায় কথা বলতেছে যে সে অনেক বড় বালসিরু হয়ে গেছে। মেনলি এই মেয়েটা এখনো ভাবতেছে যে অডিয়েন্সরা আসলে ভোদাই, অডিয়েন্সরা কিছু বুঝে না, এদের নাটক এখনো অডিয়েন্সরা ধরতে পারে নাই। এই খানকি মেগি এখনো বুঝতেই পারে নাই যে অডিয়েন্সরা তলে তলে কি লেভেলের যে মজারা নিতেছে যা বলারও বাইরে। এই যে তুই ভিডিওর মধ্যে এসে কান্নাকাটি করে এটা বুঝাইতে চাইতেছিস যে মামুন অনেক বেশি খারাপ, মামুন বাবাখোর, মামুন এই করে ওই করে। আমরা জানি, হ্যাঁ আমরা জানি যে মামুন কত বড় খানকির পোলা, এটা আমরা আগে থেকেই জানি। এখন কথা হচ্ছে যে তুই তো ভালো মেয়ে, তুই যেহেতু এতই ভালো মেয়ে তাহলে এর মতো একটা খানকির পোলাটা তুই বিয়ে করতে গেলি কেন? তুই যদি আসলে কোনো ভালো মেয়ে হইতি, আসলে যদি তোর চরিত্র ঠিক থাকতো তাহলে কি এর মতো একটা ছেলেটা তুই বিয়ে করতে যাইতি? আপনাদের মা বোনকে সচেতন করবেন এবং জাস্ট মানুষকে অ্যালার্ট করার জন্যই আমাদের সবার সামনে আসা না। কি চাও বলো। আমি এটাই চাই আমার মতো যাতে কোনো মেয়ে আর ওর ফাঁদে না পড়ে। এই মেয়েটা নিজেরা ভালো প্রমাণ করার জন্য বলতেছে যে মামুন এই করে, মামুন নেশাখোর, সবাই আমরা সতর্ক করতেছি। এক কথায় এই মেয়েটা বুঝিতে যাইতেছে মামুনের মতো টোকারে পাল্লায় পড়ে কোনো মেয়ের জীবন যেন নষ্ট না হয়। আচ্ছা তুই জাস্ট আমার এতটুকু বুঝা, সব মেয়ের কি তোর মতো পাইছস? তোর মতো প্রস্টিটিউট, তোর মতো খানকি মাগি, তোর মতো পতিতা পাইছস যে না শুই না না বুঝা পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রিন্স মামুনের মতো টোকাইরে বিয়ে করতে যাইবো? আমার কি ঠেহা পড়ছে। আর তুই পারলে আমার এই কথাটার অ্যান্সারটাও দিয়া যাবি। লিটারেলি তুই কি নিজের মিয়া খলিফা দাবি করতেছস? না মানে যেমনে কথা বলতেছস, যেমনে ভাবচোদায় কথা বলতেছস, দেখে মনে হইতেছে তোর কথা শোনার জন্য আমরা অনলাইনের ভিতরে বয়ে আছি। যেমনটা ক্রোমের ভিতরে মিয়া খলিফার নতুন ভিডিও আসার জন্য পোলাপান্ডা অপেক্ষায় বসে থাকে। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে ওই। তো মামুন খানকির বলার কথা অনুযায়ী মানুষ নেশা করে মাইন্ডকে শান্ত রাখার জন্য। আচ্ছা আচ্ছা সবকিছুই বুঝলাম, সবকিছুই শুনলাম। তো আজকের ভিডিওতে মামুনের মারে ইচ্ছা মতো চুদা হবে শুধুমাত্র মাইন্ডকে শান্ত রাখার জন্য। এই বেশ্যার ছেলে মামুন মাদ্রাচোদকে আমি একটা কথাই বলতে চাই, নাটকের একটা সীমা থেকে সেই সীমা অতিক্রম করিস, নয়তো আমাদের মুখের লাইসেন্স অতিরিক্ত হয়ে গেলে আবার সামলাইতে পারবি না। খানকির পোলা নেক্সট ভিডিওর জন্য রেডি থাকিস। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা তারা তো এক একটা আমার কলিজার ভাই, আবার মন থেকে ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানিতে হচ্ছে বিদায়।